আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন আমি এটা কিসের ভাজি করছি? এটা দেখতে কিসের মতো মনে হচ্ছে আপনাদের? মনে হচ্ছে নিশ্চয়ই বড়া করছি অথবা কিছু কাটলেট করছি এই টাইপের কিছু। তো এই ভাজির সঙ্গে কিন্তু আমি কিছু পেঁয়াজও ভেজে নিচ্ছি। এই ভাজিগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু মানে অনেক মজা লাগে। তার সঙ্গে কিছু কাঁচামরিচ কুচিও দেবো। তো এই ভাজিটা আমার করার পর আমার মানে নিজেরই এত টেস্ট লেগেছিলো, সেই জন্য আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর কিসের ভাজি সেটাও আপনাদেরকে দেখাবো আমি এটা কী দিয়ে করছি জিনিসটা। আর এই ধরনের ভাজি যদি গরম ভাত দিয়ে খাওয়া হয় মানে আর কিছু লাগবে না ভাতের সঙ্গে। তো চলেন এটা কি করেছি একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। তো এটা আমি আসলে করেছিলাম মাছ ভাজি। তো এখানে 5 টুকরো মাছ নিয়েছি, তার সঙ্গে পেঁয়াজ গ্রেট করে দিয়েছি, আর রসুন আর আদা পেস্ট করে দিয়েছি, একসঙ্গে দিয়ে দিলাম। তার সঙ্গে দিব একটু স্বাদ মতো লবণ। লবণটা মাছ অনুযায়ী দিচ্ছি, 5 টুকরোর জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই দিচ্ছি মাছটা। তো এখন ভালো করে আমি মেখে নেব। আর দিচ্ছি 1 টুকরো লেবুর রস মানে 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি। লেবুর রসটা দিলে হবে কি, এখানে মাছের যে একটা স্মেল থাকে ওই স্মেলটা আর পাবেন না মানে খাওয়ার সময়। তো অনেকে মাছের স্মেলটা আসলে ভালো লাগে না। তো এই যে এখন আমি সুন্দর করে মেখে নেব এগুলো। আর তার সঙ্গে কিন্তু একটু মরিচের গুঁড়ো দেবো। আর এবারে মাছের টুকরোগুলো না অনেক মানে বড় বড় হয়ে গেছে, কারণ গতবারে মাছের টুকরোগুলো আমার একটু পছন্দ হয়নি। তো আপনাদের দাদাকে বলেছিলাম মাছ কাটার সময় যেন দাঁড়িয়ে থাকে, মাছ কাটতে দিয়ে না মুরগির দোকানে চলে যায়। তো এবারে টুকরোগুলো আমার অনেক পছন্দ হয়েছে, কারণ এই ধরনের টুকরো দিয়ে করতে না মানে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এগুলো একদম ফ্রেশ মাছ, তো সেই জন্য আগেই আমি বলি যে একটু ভাজি করে নিই। তো এই যে এগুলো আমি 1 ঘন্টার মতো মেখে রেখেছিলাম। এভাবে কিন্তু 1 ঘন্টার মতো মেখে রাখতে হবে, তাহলেই হবে কি মাছের ভিতর এই যে মশলার স্মেলটা ঢুকে যাবে। তো এখন মাছগুলো আমি মশলা থেকে তুলে নিয়েছি সুন্দর করে। তো মশলার মধ্যে এখন বাকি জিনিসগুলো অ্যাড করব। তো এখানে একটা ডিম নিয়েছি, ডিমের কুসুমটা রেখে সাদা অংশটা অ্যাড করে ফেলেছি। তো যাদের বাসায় মাছ খেতে পছন্দ করে না তারা কিন্তু এই রেসিপিটা একবার করে দেখতে পারেন। যা বিশেষ করে বাচ্চারা পছন্দ করে না, তো এভাবে করলে মনে হয় খাবে। তো এখানে আমি যে মশলাটা ছিল মশলার ভিতর মানে 2 টেবিল চামচের মতো চালের গুঁড়ো দিয়েছি, আর 2 টেবিল চামচের মতো বেসন দিচ্ছি। তো বেসন না থাকলে এই জায়গায় কিন্তু আপনারা ময়দা দিতে পারেন। তার সঙ্গে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দেবো হলুদের গুঁড়া, আর 1 চা চামচ দিব ধনিয়ার গুঁড়া। এখানে জিরার গুঁড়োটাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আসলে নিজেদের উপর। তো এই যে এখন সবগুলো আমি সুন্দর করে মেখে নিব। তো মেখে নেওয়ার সময় আমি পানিটা অল্প অল্প করে দিব, খুব একসঙ্গে দিব না, একসঙ্গে দিলে এটা আবার মানে নরম হয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করব। এই যে আমি অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করছি, ব্যাটারটা কিন্তু একটু ঘনই হবে। তো এখনও কিন্তু আমি লবণ দিইনি, লবণটা দিয়ে দেব। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ, সবার প্রতি আমার অনুরোধ রইল। তো এখন আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে মাছের গায়ে এভাবে লাগিয়ে নিচ্ছি, এভাবে লাগিয়ে মাছটা ভাজবো। তো আমি তেল বসিয়ে দিয়েছি, কিন্তু তেলটা গরম হয়ে গেছে। তো চলেন রান্নাঘরে চলে যাই, এখন মাছটা ভেজে নিই। এই যে তেলটা আমার গরম হয়েছে, সেটা আমি ছোটো করে রেখেছিলাম। তো মাছটা এভাবে কিন্তু 5 মিনিটের মতো মানে অল্প আঁচ দিয়ে ভাজবো, বড় জাল দিব না, ছোট করে জাল দিয়ে ভাজবো। 5 মিনিট হয়ে গেলে তারপর আমি একটু চুলোর জালটা বাড়িয়ে দেব, বাড়িয়ে মানে এই যে এরকম লাল করে নিব। আমার ভাজা কিন্তু হয়ে গেছে। আর আপনাদেরকে তো প্রথমেই দেখিয়েছিলাম আমি এখানে কিছু পেঁয়াজও ভেজে নিয়েছিলাম। তো দেখে কি বোঝা যাচ্ছে এগুলো মাছ ভাজি? বাচ্চারা তো একদমই বুঝতে পারবে না, আমার বাচ্চা তো একদমই বুঝতে পারেনি। তো এটা আমি আগে একবার করেছিলাম, খুব টেস্ট হয়েছিল, এই জন্য আবার করলাম, করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তা আপনাদের মনে হয় ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের ভালো লাগবে, বড়রাও অনেকে মাছ পছন্দ করে না, তাদেরও হয়তো ভালো লাগতে পারে, আপনারা বাসায় করে দেখতে পারেন। এই যে ব্যাটারটা এভাবে আমি লাগিয়ে দিচ্ছি। আর মাছটা সেদ্ধ হওয়ার জন্য একটু 5 মিনিট অল্প জাল দিয়েই করবেন। 2টো মাছই আমি দিয়ে দিচ্ছি। তো গরম ভাতের সঙ্গে এই ধরনের মাছ ভাজি কিন্তু খুবই ভালো লাগে। আর এই গরমের দিনে বেশি তরকারি রান্না করাচ্ছে আমার মনে হয় মানে সাদাসিধে খাবার খাওয়াই ভালো। এই যে আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আর যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম পেঁয়াজটা উপরে ছড়িয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো আপনারা এভাবে বাসায় করে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে মাছ ভাজি, ডাল আর এক টুকরো লেবু, এর থেকে বেশি কিছু আমার মনে হয় এখন প্রয়োজন নেই, কারণ এখন অল্প অল্প খাওয়াই ভালো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা।